আসসালামু আলাইকুম। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডে ১৫টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রক্রিয়াটা আপনারা সম্পন্ন করতে পারবেন। তো এটিতে সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনার একজন প্রার্থী একটি মাত্র পদে আপনার আবেদনটি করবেন। তো এটিতে ১ নম্বরে যে পদটি রয়েছে সেটা হলো মহাব্যবস্থাপক, প্রশাসন ও ক্রয়। মূল বেতন ২ লক্ষ টাকা। পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ বয়সসীমা ৫৪ বছর। ২ নম্বর পদটি রয়েছে মহাব্যবস্থাপক, বিক্রয় ও বিপণন। এটিরও মূল বেতন ২ লক্ষ টাকা। পদের সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ বয়সসীমা ৫৪ বছর। ৩ নম্বর পদটি মহাব্যবস্থাপক, অর্থ হিসাব। সর্বোচ্চ বেতন ২ লক্ষ টাকা। পদের সংখ্যা রয়েছে একটি, এটিরও সর্বোচ্চ বয়সসীমা ৫৪ বছর। ৪ নম্বর পদটি রয়েছে ঊর্ধ্বতন ব্যবস্থাপক, আয় ও ব্যয়। এটির বেতন ৯০,০০০ টাকা। এটিতে পদের সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। ৫ নম্বর পদটি রয়েছে সহকারী ব্যবস্থাপক, কারিগরি, পরিকল্পনা ও বাস্তবায়ন। এটির বেতন ৪৮,০০০ টাকা। পদ সংখ্যা রয়েছে ২টি, এটির সর্বোচ্চ বয়সসীমা লাগবে ৩২ বছর। ৬ নম্বর পদটি রয়েছে সহকারী ব্যবস্থাপক, আইটি, মূল বেতন ৪৮,০০০ টাকা। পদ সংখ্যা রয়েছে একটি, এটিতে আপনাদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর লাগবে। ৭ নম্বর পদটি রয়েছে সহকারী ব্যবস্থাপক, অ্যাসিস্ট্যান্ট স্যাটেলাইট ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং, মূল বেতন ৪৮,০০০ টাকা। পদ সংখ্যা রয়েছে একটি, বয়সসীমা আপনার লাগবে সর্বোচ্চ ৩২ বছর। ৮ নম্বর পদটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক, অ্যাসিস্ট্যান্ট স্যাটেলাইট ইঞ্জিনিয়ারিং এক্সিকিউশন। এটির মূল বেতন রয়েছে আপনার ৪৮,০০০ টাকা। এটিতে পদের সংখ্যা রয়েছে ৩টি, আপনার সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ৩২ বছর। ৯ নম্বর পদটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক, অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং ব্রডকাস্ট। এটির বেতন রয়েছে ৪৮,০০০ টাকা। পদের সংখ্যা রয়েছে ২টি, এটিতেও সর্বোচ্চ বয়সসীমা লাগবে ৩২ বছর। ১০ নম্বর পদটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক, অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ডিসেস্ট। পদের সংখ্যা রয়েছে ২টি, এটিতে সর্বোচ্চ বয়সসীমা লাগবে ৩২ বছর। ১১ নম্বর পদটি রয়েছে সহকারী ব্যবস্থাপক, অ্যাসিস্ট্যান্ট আরএফ ইঞ্জিনিয়ারিং, মূল বেতন ৪৮,০০০ টাকা। পদ সংখ্যা রয়েছে একটি, এটিতে সর্বোচ্চ বয়সসীমা লাগবে আপনাদের ৩২ বছর। ১২ নম্বর পদটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক, অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যাডমিন। পদের সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ বয়সসীমা লাগবে ৩২ বছর। ১৩ নম্বর পদটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক, অ্যাসিস্ট্যান্ট পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার, মূল বেতন ৪৮,০০০ টাকা। পদের সংখ্যা রয়েছে একটি, বয়স লাগবে আপনার সর্বোচ্চ ৩২ বছর। ১৪ নম্বর পদটি সহকারী ব্যবস্থাপক, বাজেট, ভ্যাট ও ট্যাক্স। পদের সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। এটিতে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য ন্যূনতম বাণিজ্য বিভাগের স্নাতক সনদধারী, অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর অথবা এমবিএ সনদধারী অগ্রাধিকারযোগ্য। এটিতে যে কোনো সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে ৩ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। সর্বশেষ পদটি রয়েছে সহকারী ব্যবস্থাপক, অ্যাসিস্ট্যান্ট ল অফিসার, মূল বেতন ৪০,০০০ টাকা। পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। এটিতে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম এলএলবি সম্মান সনদধারী, জেনারেল প্র্যাকটিশনার হিসাবে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে এটির আবেদনের প্রক্রিয়াটি আপনাকে সম্পন্ন করতে হবে। আবেদনটি ইতিমধ্যে ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০টা থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে ২৪শে মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫টায়। তো আপনাদের বয়সটি বের করবেন ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে, সেটি হলো ২২৩ টাকা, যেটা আপনাকে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে ফিটি পরিশোধ করতে হবে। আপনাদের পরিশোধ প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে। তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশস্থল কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আর নিয়োগের পাশে এই অংশে আপনারা আপনাদের ন্যূনতম যোগ্যতা এবং অভিজ্ঞতাটি দেখতে পাবেন। আপনি যে পদে আবেদনটি করবেন সে পদে আপনার কি যোগ্যতাটি লাগবে, আপনি অংশ থেকে সেটি দেখে নেবেন। তো যারা আবেদনটি করবেন, নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন। নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।